আরেকটা সমস্যা সম্পর্কিত বিষয়ে আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে কি, বর্তমান জেনারেশনে নতুন বিবাহিত মেয়েরা যখন বউ হয়ে শ্বশুরবাড়িতে যায়, তারপর দেরি করে ঘুম থেকে ওঠাকে কেন্দ্র করে শাশুড়িদের কাছে কিন্তু চক্ষুশীল বিষয়ে পরিণত হয়। তো আমি সেই সব শাশুড়িদের উদ্দেশ্যে বলি যারা এমনটা করে, আপনাদের আমি ভুল ধরতে বা ভুল প্রমাণ করতে কিন্তু এই ভিডিওটি তৈরি করছি না। জাস্ট আমি এটুকুই বলতে চাইছি যে এখনকার সময়ে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে প্রত্যেককেই কিন্তু সারাদিনের কাজকর্ম শেষে রাত্রিতে খাওয়া দাওয়ার পরে একটু হলেও সেখানে সময় দেয়। সোশ্যাল মিডিয়ায় সময় দেওয়ার কারণে মানুষের কিন্তু ঘুমোতে দেরি হয়, এবং এই ঘুমোতে দেরি হওয়ার কারণে স্বভাবতই সকালে উঠতে একটু দেরি হবে, এটাই কিন্তু স্বাভাবিক। এবার আপনারা বলে থাকেন যে আমাদের সময় আমরা খুব ভোরে উঠতাম, তোমরা কেন পারবে না? তো আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যে যুগে বসবাস করেছেন, আপনারা যে যুগে নতুন বউ হয়ে সংসারে এসেছিলেন, তখন কিন্তু আপনাদের বাড়িতে, সকলের বাড়িতে কিন্তু কারেন্টও ছিল না, টিভি তো দূরের কথা, মোবাইল তো কোনো কথাই হবে না। তো সেই সময়ে প্রত্যেকের বাড়িতেই কিন্তু রাত্রি 8টা-9টা নাগাদ খাওয়া দাওয়া করার পরেই কিন্তু ঘুমিয়ে পড়তেন, যার ফলে আপনাদের 8টা-9টাতে ঘুমানোর ফলে ভোরে উঠতে কিন্তু আপনাদের অসুবিধা হতো না। কিন্তু বর্তমান যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগ, এই উন্নতশীল যুগ, এই ইন্টারনেটের যুগে প্রত্যেকটা মেয়েই, আপনার নিজের মেয়েকে দিয়েও আপনি ভেবে দেখুন, আপনার নিজের মেয়েও কিন্তু ইউটিউব করে, ফেসবুক করে, সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে থাকে, তো সেও কিন্তু রাত্রিতে দেরি করে ঘুমায়, সকালে তার ঘুম থেকে উঠতে দেরি হয়। তা আপনার বাড়িতে সে আছে বলে তার ঘুম থেকে দেরি করে ওঠার ফলে আপনার কিছু মনে হচ্ছে না, অথচ আপনার মেয়ে যখন অন্যের বাড়ির বউ হয়ে গিয়ে সেখানে গিয়ে যদি একটু দেরি করে ওঠে, তা নিয়ে কিন্তু শাশুড়িদের মনে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, এবং এ বিষয়ে কিন্তু সংসারে অশান্তি লেগেই থাকে। তাই সমস্ত শাশুড়িদের উদ্দেশ্যে বলবো, বর্তমান যুগের প্রতি দৃষ্টি রেখে বর্তমান যুগের এই যে ইন্টারনেট পরিষেবা তথা ফেসবুক, ইউটিউবে তাদের সময় কাটানোকে কেন্দ্র করে, এমনকি শুধু ফেসবুক, ইউটিউব না, আজকাল পড়াশোনাও কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে হচ্ছে, ইন্টারনেটের থ্রুতে হচ্ছে। তাই বিবিধ কারণের জন্য রাত্রিতে শুতে একটু দেরি হয়, এবং দেরি হওয়ার ফলেই কিন্তু সকালে উঠতে স্বভাবতই দেরি হবে। এবং এই বিষয়টিকে আপনাদের সময়ের সঙ্গে বর্তমান সময়কে কম্পেয়ার করে বিষয়টাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যার ফলে হবে কি, আপনার মেয়েটাও অন্যের ঘরে যখন বউ হয়ে যাবে তখন কিন্তু তাকে এই সমস্যায় পড়তে হবে না, তথা আপনার বাড়িতে যে বউ হয়ে এসছে তার দেরি করে ঘুম থেকে ওঠাকে নিয়ে কিন্তু আপনার মনে নেগেটিভ ভাবনা আসবে না। আশা করি আমার বলা কথাগুলোকে নেগেটিভলি নেবেন না, একটু ভেবে দেখবেন, আশা করি অবশ্যই বুঝতে পারবেন।